আল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ তো একবার আমার জীবনটাকে আপনার রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় বিলীন করব। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব, সঙ্গে সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাইব। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো, সৎ আমল করো, নেক আমল করো। এ আমার বন্ধু, ঈমান যদি আনতে পারো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য, ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধুগণ, পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হাসিল করা যায় না, ঠিক কিনা বলেন? এমনি কি জান্নাতে যাওয়া যাবে? না না না, কশিনকালেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে তারপরেই জান্নাত দিবেন। হযরতে যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু পরীক্ষা দিতে হয়েছে। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরদের ভিতর থেকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরীক্ষা নিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাকে আপনারা শুনছেন কিনা? মনে হয় শুনছেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত কতই না কষ্ট করেছে। শরীরের ভিতর পোকা ঢুকে গেছে, কীড়া ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কিন্তু নৈরাশ হয় নাই। এই জন্য রে আমার বন্ধুগণ, ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। কখনো জানের বিনিময়ে পরীক্ষা করবেন, কখনো মালের বিনিময়ে পরীক্ষা করবেন, কখনো অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে কাছ থেকে নিয়ে পরীক্ষা করবেন। পরীক্ষার ভিতর পাস করতে হবে। ফার্স্ট ডিভিশন পাস যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য আমার জান্নাত আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হুকুম আমার আপনার মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটি হাত দিয়েছেন, দুইটি চক্ষু দিয়েছেন, দুইটি কান দিয়েছেন। দুইটা কান যদি না দিতেন এতক্ষণ পর্যন্ত বসে শ্রবণ করতে পারতেন কি? পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটি কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য, দুইটি চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য, দুইটি হাত দিয়েছি ভালো কিছু ধরার জন্য, ঠিক কিনা বলেন? এইগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন, আমানত দিয়েছেন। আমানতের খেয়ানত কখনোই করা যাবে না, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা হলো রে আমার বন্ধুগণ, নেক আমল করতে হবে। কার জন্য? আওয়াজ হয় নাই, কার জন্য নেক আমল করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল করো, আমি রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা করো, আমি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। আল্লাহ তৈরি জান্নাত আমি তোমাকে নির্ধারণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা করতে হবে। আজকে কান থেকে মাহফিল শোনার পর যদি ফজরের টাইমে মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যায়, তাহলে বোঝা যাবে মাহফিল দিয়ে আপনাদের স্বার্থ কামিয়াব, ঠিক কিনা বলেন? কার কুদরতি ভাবে সেজদা করতে হবে? আওয়াজ দিয়ে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। তারা শুধু আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বশেষ মেসেজ হলো রে বন্ধু, আব্দুল্লাহ ইবনে হুযাইফা নিজের জীবনের বিনিময়েও কিন্তু তার ঈমান ছাড়ে নাই, নিজের জীবনের বিনিময়ে ঈমান ছাড়ে নাই, টাকা পয়সার বদৌলতে ঈমান ছাড়া নাই, সুন্দর নারী পাওয়ার পরেও কিন্তু ঈমান ছাড়া নাই, সুন্দর রাজত্ব পাওয়ার পরেও কিন্তু ঈমান ছাড়া নাই। এই জন্য আমার বন্ধুগণ, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যতই কিছু আসুক না কেন দৌলত ঈমান এই দিল থেকে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য সরানো যাবে না, ঠিক কিনা বলেন? মানুষের কাছে এই ঈমান কখনোই বিক্রি করা যাবে না। আল্লাহর জন্য যদি নিজের জীবনটাকে নির্ধারিত করে দেওয়া যায়, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তিতে রাখবেন, পরকালেও মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য কয়েদখানা রে বন্ধু, ইহুদি নাসারাদের জন্য দুনিয়াতে আরাম আয়েশ শান্তির জায়গা। এই জন্য মুসলমানদের পিছনে সদা সর্বদাই জ্বর জাপটা আসতেই থাকে, জ্বর জাপটা আসতেই থাকে। কিন্তু যতই আসুক না কেন, যতই তুফান আসুক না কেন, তুফানের ভিতর টিকে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কার জন্য থাকতে হবে? টিকিয়ে রাখবেন একমাত্র আল্লাহ। নিজের ইখলাস এবং কি নিজের নিয়ত পরিপূর্ণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান থেকে এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য সরাইতে পারবে না। এই জন্য সব কিছু কার জন্য করতে হবে? আওয়াজ দেয়া বলেন, হয় না? আওয়াজ দেয়া বলেন। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতর ঘোষণা করলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ হাবিব, কুল, হে রাসূল, আপনি জানিয়ে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হতে হবে, ঠিক কিনা বলেন? একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যদি হয়, আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা রাজি হবেন, আমার আপনার পরকালের জিন্দেগি আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমার গুনার কবর আমি জানি, আমার গুনার কবর আপনারা কেউ জানেন না। সাধারণ একটি কথা, আমার গুনার কবর যদি আমার স্ত্রী জানে, দূর দূর করে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, সর্বশেষ মেসেজ হলো, নুজুলে রহমত যখন শুরু হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করে চোখের পানি ছেড়ে ছেড়ে আর কান্নাকাটি করন লাগবো আল্লাহর কাছে, আল্লাহ, আমার গুনার কবর যদি আমার মা জানতো, আমার গুনার কবর যদি আমার স্ত্রী জানতো, আমার গুনার কবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমার কাছ থেকে দূরে সরে যাইতো। আল্লাহ, আপনি জানেন, আপনি জানেন আমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহর কাছে যখন আল্লাহওয়ালা, আল্লাহর দিল, সুন্দর দিলওয়ালা, আল্লাহর বুজুর্গরা যখন রাত্র গভীর হয়ে যায়, তাদের